আমি বাধা দিই নাই, আমি বাধা দিই নাই। আমি ভাবছি যে আমার বাবা কিছুই হবে না। বাঁচতে হলে বীরের মতো বাঁচবো, মরতে হলে আমি বীরের মতোই। সাজির যে ভ্যালুসগুলোর কারণে ওর জীবনটা দিল, যেই সরকারই আসুক বা রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতেই যাক, ওদের মতো মানে শহীদদের আশাগুলো ডেডিকেটেড করে যেন কাজগুলো করে এরপরে, এটাই আমাদের চাওয়া। কি বলবো, আমার মুখে আসে না বাবা। আমি সব ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। আমার বাবা সব ভুলে দিছে। যেদিন গেল সেদিনকে ওই দিন ও 4 তারিখে ও যখন যাবে, তখন সকালে উঠে পরে দুপুরে মসজিদে জোহর নামাজ পড়তে গেছে। ওইরা এসে ভাত খাইছে। ভাত খাওয়ার পরে যখন বের হবে, তখন আমি বলছি যে আব্বু তুমি নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো না। 2 রাকাত নফল নামাজ পড়ছে, ওইরা বের হয়েছে। সিঁড়িতে যখন নামে আমার বাবা পিছন দিক তাকায় থেকে আমাকে দেখে আর বললাম আম্মু আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না আম্মু, তুমি দোয়া করে আমার কিছুই হবে না। এই বলে আমার বাবা আমার কাছ থেকে চলে গেছে। আমার বাবা আর সুস্থ আমি বাসায় নিতে পারিনি আমার ছেলেকে সুস্থ বাবা মেঘার ছেলে বাসায় নিতে পারিনি। আমার বাবাকে যদি যাইতে নিষেধ করতাম কি আজকে যেও না বাবা তুমি, বলতো না আম্মু আমি বাঁচতে হলে বীরের মতো বাঁচবো, মরতে হলে আমি বীরের মতোই মরে যাবো। আমার বাবা এগুলো বলতো। আমি আপনার সাথে একথা নাকি আমাদের ভুলে গেছে। এখন আমি আশা করি যে আমার ছেলে তো নাই, আমার তো বয়স হয়ে গেছে আমাদের। এখন আমি আশা করি সরকার আমাদেরকে একটু খেয়াল রাখবে, আমাদেরকে খেয়াল রাখবে সরকার। এটাই আমার। আর আমার ছেলে সুস্থ বিচার চাই আমার ছেলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই। আমি বাধা দিই নাই, আমি ভাবছি যে আমার বাবা কিছুই হবে না। বাধা দিই না। সব মায়ের সন্তানের তো ওখানে যায়। আমার বাবা গেছে, আর কি বলবো বাবা, আমার বাবা আর কি বলবো। আমার একটা ছেলে বাবা, আমার একটা ছেলে, আমার একটা সন্তান, আমার একটা ছেলে, একটা মেয়ে আমার। আর ছেলে আপনার স্বাধীন নাই, আপনার স্বাধীন বলবো আমরা সবাই আপনার ছেলে। আপনাদের দায়িত্ব আমরা নিব, এগুলো উনি নাই ভুলে গেছে। আমার কথা একটাই যে সাজির যে ভ্যালুসগুলোর কারণে ওর জীবনটা দিল, যেই সরকারই আসুক বা রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতেই যাক, ওর আশাগুলো মানে ওদের মতো মানে শহীদদের আশাগুলো ডেডিকেটেড করে যেন কাজগুলো করে এরপরে, এটাই আমাদের চাওয়া। মানে আমাদের পরিবারের চাওয়া সরকার বা রাষ্ট্রযন্ত্রের কাছে এর চেয়ে বেশি কিছু না।